আলিফ সা হা খ বিল বেতন ছাড়াই আমরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে পড়াচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, আমরা দুই ভাই পরামর্শ করে এই মাদ্রাসার পরিচালক হিসেবে আমি আছি। এই মাদ্রাসার শুরুতে আমরা আজকে বিগত ৩ মাস ধরে এখানে মেহনত করতেছি। বেতন ছাড়াই আমরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে পড়াচ্ছি। অনেকের বাপ মা এখানে নাই, বাপ হারা মা হারা সন্তানগুলোকে নিয়ে আমরা এখানে একটা সুন্দর পরিবেশ গড়ার জন্য চেষ্টা করতেছি। আমি সহ আমার সহকারী আরেকজন ভাই আছে। তো এই দুই ভাই মিলেই এই প্রতিষ্ঠানটা খাড়া করছি এবং এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা আছে। অনেকেই সৎ যারা মন মানসিকতা আছে তারা এগিয়ে আসছে, অনেকে রেহেল কিনে দিছে, অনেকে বই পুস্তক কিনে দিছে, অনেকে আমপারা কিনে দিছে। তো আমরা চাচ্ছি যে এখানে একটা এই পরিবেশে, এই স্টেশন পাড়ায় একটা পরিবেশ সুন্দর হোক, এটা সবাই চাচ্ছি এবং কি সকলের সাথে পরামর্শ করা হয়েছে এবং কি সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসা চালু করছি। আল্লাহর রহমতে সুন্দর চলতেছে। বিগত ৩ মাস ধরে এই ক্লাসগুলো চলতেছে। এখন যে সমস্যাটা, মাদ্রাসায় ছাত্রগুলো আসতেছে, আমাদের দরজার সমস্যা, এই বাসাটার দরজা নাই, তারপরে অজুখানা নাই, তারপর প্রস্রাব পায়খানার একটা দরকার আছে। তো এই যাবতীয় সমস্যাগুলা সকল যে আমরা যে পীরগঞ্জবাসীরা আছেন, আপনারা যদি এই স্টেশন পাড়ার দারিদ্র লোকগুলোর সামনে আসে, যদি আপনার দারিদ্রের লোকগুলোর পাশে দাঁড়ান, এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান এবং কি এই প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো আছে এগুলো যদি আপনার ধনাঢ্য ব্যক্তিগুলো এগুলো আগে আসেন, তাহলে খুব ভালো হবে। এই প্রতিষ্ঠানটা কোরআনের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলি যে এইখানে যে পরিবেশ আগে ছিল, এখন এই মাদ্রাসা খোলার কারণে অনেক সুন্দর এই পরিবেশটা হয়েছে আল্লাহর রহমতে। আপনারা সকলেই দানবীর যারা দান করেন, জাকাত দেন, বিভিন্ন ফান্ডে দান করেন এবং সরকারের মাধ্যমে যদি আমরা এই যে মা হারা বাপ হারা সন্তানগুলা যে পড়াচ্ছি, এই বাচ্চাগুলার যদি কম্বলের ব্যবস্থা করে দেন, একটু ভালো কার্পেটের ব্যবস্থা করে দেন, তাহলে খুবই ভালো হবে এই প্রতিষ্ঠান চালার জন্য। আমরা এই পর্যন্ত ৩ মাস হয়ে যাচ্ছে, আমরা কোনো কিছু নেই নাই, ছাত্রদের কাছেও নেই। আমরা বই দিছি, যথাযথভাবে রেহেল দিছি, আবার বসার জন্য ব্যবস্থা করতেছি। তো মাদ্রাসার যে সমস্যাগুলা, এগুলো যদি আপনারা একটু আগে আসেন, দানবীর ধনাঢ্য ব্যক্তিগুলি যারা আছেন তারা যদি একটু আগে আসেন, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। যে ছেলেগুলা আজকে আসে না, তাদের বাড়িতে যায় যায় আমরা একটু মেহনত করে এই বাচ্চাগুলোকে যদি আমরা দিনের এলেম শিখাতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলের জন্য কল্যাণময় বয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটাকে চালার জন্য তৌফিক দেয়। এজন্য আপনাদের সকলের কাছেই আকুল আবেদন এবং দোয়া প্রার্থী আমরা, যারা এই প্রতিষ্ঠানটা যাদের মাধ্যমে চলতেছে এবং যদি সামনে আগাইতে পারি, আমরা এই কামনা করে এখান দিয়ে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাতিনও আসে, আমার নাতিও আসে, সবাই ছেলেপেলেগুলা সবাই মিলে এখানে পড়তে আসে। আমরা সহযোগিতা করি, কায়দা কিনে দিই, আমপড়া কিনে দিই। আমাদের আরো সমস্যা আছে, কোরআন শরীফ কিনতে হবে। ছেলেপেলেগুলা খুব সুন্দরভাবে পড়তেছে। অজুখানার প্রয়োজন আছে, তারপর আমাদের দরজা নাই, দরজাগুলোর প্রয়োজন আছে। তারপরে এই যে কার্পেট, এই যে ছেলেগুলোকে ঠান্ডা লাগতেছে পড়াচ্ছি, তো আমরা তো এগুলো সব ফ্রি। দশের সহযোগিতা যদি করে, মানুষ যদি সহযোগিতা করে, সহযোগিতা না হলে আমরা কেমনে এই বাচ্চা এতিম ছেলেপেলেদের কিভাবে কি করব? অনেক ছেলেপেলে আছে, আরো না হলে ১-১৫০ ছেলেপেলে আসবে, ওরা আসতেছে না, ওই যে ঠান্ডা করতেছে, এই জন্য আসতেছে না। জগদা স্টেশন পাড়া কবরস্থানের সাথেই সংলগ্ন। তো এখানে আমরা ছাত্র ছাত্রী বর্তমান ৬০ জন আরো আছে। তো এখানে এই এলাকার আশেপাশে খুব মাদক বিক্রি করতো। এটা করার কারণে সবাই এখন করে না। তো সবাই এখন আমরা অনেক বাচ্চাদের কোরআন শরীফ ধরাবো, এখন কোরআন শরীফ ধরাই নাই। তাই আমরা ৪ মাস ধরে পড়াচ্ছি, কোনো বাচ্চাদের কাছে আমরা বেতন নিয়ে নাই। এই মাদ্রাসার সমস্যা হচ্ছে কার্পেটের কিছু প্রয়োজন, অজুখানা কাজ করতে হবে আর বারান্দার টিনগুলা কিনতে হবে। যদি কেউ সহযোগিতা করে খুব আমাদের ভালো হবে। এখানে এতিমখানা একটা হয়েছে, ঠিক আছে। এর আগে এখানে নানান রকম সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে। এখন চাচ্ছি যে এখানে একটা ছোট, যেহেতু এতিমখানা শুরু হয়েছে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতেছে, আমি চাচ্ছি যে এখানে একটা পরিবেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে, সুন্দর ভাবিছি মাদ্রাসাটার জন্য সুন্দর হচ্ছে। তারপরেও এখানে অনেক রকম সমস্যা আছে, যেরকম তাদের কার্পেটের সমস্যা আছে, কিছু দরজা জানলার সমস্যা, কিছু পানির সমস্যা আছে। আরো বিভিন্ন আর্থিক সহায়তা পেলে এই মাদ্রাসাটা একটু উন্নয়ন হবে আর কি। আমরাও চাচ্ছি এলাকাবাসী যে এই মাদ্রাসাটা একটু উন্নয়ন হোক।
একটু সবাই যেন একটু ভালোভাবে এটাকে একটু উৎসাহ দিলে যেন একটু করতে পারে, সহযোগিতারও দরকার আছে। মাদ্রাসাকে দিনী প্রতিষ্ঠান হিসেবে